সুপ্রভাত। ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা কোথায় কে কেমন আছেন জানাবেন অবশ্যই। বৃষ্টি টিষ্টি সব কীরকম কী কোথায় হচ্ছে কি না, আমাদের এদিকে কিন্তু এখন অনেকটাই কম আছে। শ্রাবণ মাসের শেষ সোমবার বলে বাবার মাথায় বাইরে জল ঢালতে যাব মন্দিরে, তাই একটু ধরপড় ধরপড় করে সকাল থেকে অনেকটাই কাজ সেরে নিলাম, নিয়ে জোগাড় করতে চলে এসেছি ঠাকুরের জল ঢালবো যে কিছু উপকরণ নিয়ে। আমাদের প্রত্যেকটি মেয়েরাই সকালে উঠে নিত্য নৈমিত্য কাজের কিন্তু ছাড়ার নেই, সেগুলো তো রয়েই যায়। আর বাড়তি কাজ যেগুলো প্রতিদিন হঠাৎ হঠাৎ করে হয়ে যায়, কোনো দিন পুজো, কোনো দিন কারুর জন্মদিন, কোনো দিন বিবাহবার্ষিক, কোনো দিন কোনো উপাস তাপাস, পুজো পার্বণ, এগুলো তো লেগেই থাকে আমাদের। কিন্তু কাজের কি শেষ আছে? নেই। যাই হোক, এই বছরকার মতো 2024-এর মতো শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের মাথায় জল ঢেলে একটু স্বামীর একটু মঙ্গল কামনা, সন্তানদের মঙ্গল কামনা, যে যেখানে আছেন আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সকলকে ভালো রেখো ঈশ্বর। শুধু নিজের সুবিধা নয়, সকলের জন্যই আমি চাইছি। তো যাই হোক, সকাল সকাল পুজোর থালি নিয়ে যাব মন্দিরে দিয়ে আসি পুজোটা ঝটপট করে। ভিডিও করার উপায় নেই, এক হাতে না করতে পারবো, ওর জন্য আর করা হয়ে ওঠেনি। আর এখনও খুব একটা তো মানে হয়ে ওঠেনি যে সবার সামনে মন্দিরে গিয়ে আগে পুজোয় জল না ঢেলে ভিডিও করব, সেটা নয়। সাথে যদি কেউ থাকলো তখন একাই গেছি, তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। আজ খাবো মা বেটায়, হবে আজকে হচ্ছে লুচি, ময়দা নয় আটার লুচি। এটা ময়দা খাওয়া কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয়, আপনারাও অ্যাভয়েড করবেন। কেউ যদি প্যাকেটের আটা খেয়ে থাকেন সেটাতেও ভালো লুচি হয়, আবার লুজ খেলেও সেটাতেও লুচি খুব সুন্দর হয়। দেখুন, আজ তাড়াহুড়োর জন্য লুচি কিন্তু একদমই ভালো হয়নি। আর বলি, আমরা কিন্তু লুচি একটু কড়া কড়া খেতে ভালোবাসি, এটা আমাদের আগাগোড়ায়। কী গো, খরা খরা দেখে দাও, নরম লুচি, সাদা সাদা লুচি একদমই খেতে চাইনি। আপনারা ভাববেন হয়তো আমি লুচিগুলো লাল করে ফেলেছি ওই জন্যে। না, আমার যখনই লুচি ভাজবেন দেখবেন আমার লুচি লাল লাল করে ভাজা হয়েছে। সিমুয়ের পায়েস বানিয়েছি, একটু মটর দিয়ে করেছি নিরামিষ ঘুগনি আর লুচি, এই দিয়ে ছেলে আর আমি খাবো। ঘড়ির কাঁটায় বাজে 2:10। ঝটপট করে ছেলে আর আমি খাওয়া দাওয়া সেরে কিছু জিনিস এনেছিল, ঢালা হয়নি, কৌটোগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম রোদের মধ্যে। শুকানোর পরে একটু সন্ধ্যাবেলা এই কাজগুলো করতে হবে। সন্ধে অলরেডি তো দেয়া হয়েই গেছে, যে এগুলো ঢালা থাকলে সকালবেলা কাজের সময় এগুলো থেকে কৌটো থেকে বের করে নিতে সুবিধা হয়, না হলে যখন দরকার হয় তখন কৌটো থেকে ঢেলে তারপর আবার নিতে হয়। যেটা বলছিলাম, আমাদের এই বিষ্ণুপুরে একটা সুবিধা আছে যে কোনো কিছু যদি দরকার হয়, নারকেল গোটা না এনে পিস নারকেল পাওয়া যায়, যেটা আমাদের ওদিকে বর্ধমান সাইডে আমার এখনও আছে বলে আমার জানা নেই। তো যাই হোক, এই টুকটাক মোচা টোচা, টুকটাক ঘুগনি এইসব করতে গেলে নারকেলের দরকার হলে আপনি 10 টাকা 20 টাকা নারকেলও পাওয়া যাবে। সেই জন্য কর্তামশাই 10 টাকা মতো নারকেল নিয়ে এসে, দেখুন একটা জন্য আমি একবার ক্যামেরাটা অন করলাম, আমি বললাম দেখি বন্ধুদের বলি আপনাদের কোথায় এরকমভাবে পাওয়া যায় পিস নারকেল, খুচরো কাটা নারকেল পাওয়া যায় পিস, এটা জানাবেন। আর নারকেল এখন আর খেলে হজম হয় না। আগে আমাদের বাপের বাড়িতে গাছ ছিল, তো 2-3টে গাছ ছিল, এখনও কেটে দিয়েছে। তো প্রচুর নারকেল খেয়েছি, ডাব খেয়েছি, ডাবের শাঁস এসব খেয়েছি, এখন আর খেয়েও হজমও হয় না। নারকেল গ্যাস হয়ে যায় অনেক সময়, তাই এই জন্য ভাবছি যে কত সুবিধা মানুষের। একটা গোটা নারকেল না নষ্ট করে 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে আপনার যতটা দরকার নিয়ে এসে আপনি রান্না করে বাস শেষ হয়ে গেল। অনেক সময় ইডলি ফিডলি করলেও আমি এই কম নিয়ে আসা করাই দিয়ে ইডলির যে চাটনিটা সেটাই দিই। তো চলুন, আজকে দেখাবো হচ্ছে মোচা কীভাবে ছাড়াতে হয়। অনেকেই জানে না, এখন আজকাল ফোন হয়েছে, ফোন থেকে মানুষ দেখে নিচ্ছে, কিন্তু আজ দেখাবো স্টেপ বাই স্টেপ মোচা কীভাবে ছাড়ানো হয়।
ভাতটা কিন্তু খুব সুস্বাদু একটা নিরামিষ রান্না, যেটা করতে বা যেটা কাটতে বা ছাড়াতে বা রান্না করতে একটু সময় লাগে, কিন্তু এটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। মোচার চপও কিন্তু ভালো হয়। একদিন আমি সেটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখুন, মোচা ছাড়ানোর পরে আমার হাতে কিন্তু কোনো কালো দাগ বা কষ কিছু লেগে নেই, যেহেতু একটু তেল বুলিয়েছিলাম হাতে। আমার মোচা অলরেডি কাটা হয়ে গেছে, একদম ডান হাতটা প্রথমে। তো যাই হোক, তেল বুলিয়ে নিয়েছি বলে একটু ল্যালপ্যালে ভাবটা থাকে। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।